2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে,
জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং
এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি
মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে।
তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।
এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা,
আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো
আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব
এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে।
আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে,
জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন, জাহাঙ্গীর চরিত্রে জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন, জাহাঙ্গীর চরিত্রে জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ডব প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন, জাহাঙ্গীর চরিত্রে জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং
এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি
মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে।
তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।
এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া আহসান এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা,
আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন জাহাঙ্গীর চরিত্রে, জয়া হোসেন এবং তিনি অভিনয় করেছেন ভূত চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অতীতের ভূত চরিত্রে। আইপি করিম অভিনয় করেছেন ভবিষ্যতের ভূত চরিত্রে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনারা কোথায় এবং কিভাবে দেখবেন এই মুভিটি। ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনারা চাইলে ঘরে বসেও দেখতে পারেন। ওটিটি সাবস্ক্রিপশন থেকে টাকা খরচ করে দেখতে পারেন ঘরে বসে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম মুভি, ওয়েব সিরিজ, নাটকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। 2025 সালের একটি বাংলাদেশি মুক্তিপ্রাপ্ত কমেডি ড্রামা উৎসব। আজ আমি এই মুভিটি সংক্ষেপে উচ্চারণ করব এবং আপনারা জানতে পারবেন এই মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ। পরিচালনা করেছেন তামিম নূর এবং প্রযোজক ড প্রোডাকশন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন